প্রতিদিন তো তোমাদের সাথে রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম দিয়ে ভিডিও শুরু করি, কিন্তু ছেলের ব্যাগ গোছানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে ভিডিওটা শুরু করা যাক ছেলের স্কুল ব্যাগ গোছানো নিয়ে। তো ছেলে স্কুলে যাবে, আর এখন বাজে 9:10 কি 15, আর এখন আমি ছেলের স্কুলের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। টিফিন গোছাবো, সমস্ত কিছু একবারে গুছিয়ে রাখবো, তাহলে কি হয় বলো তো, কাজে বেশ সুবিধা হয়। আজকে রুটিনে কোনো খাতা ছিল না, যোগার ক্লাস আছে আর 3টে বই আছে, আর ওদের বেশিরভাগ লেখা তো বইয়েই থাকে, তো সেই কারণে খাতা একটু কমই। তো এই যে পেন্সিল সব কিছু একবারে জোগাড় করে দিলাম, মানে ঢুকিয়ে দিলাম ব্যাগের মধ্যে। আর এদিকে দেবো টিফিনে দেবো আপেল। ওই বলেছে মা আজকে আমাকে আপেল দেওয়া, তো সেই কারণে এই যে আপেল দিচ্ছি। ও আপেলটা দেখছি ইদানিংকাল ভালোই খাচ্ছে, আর টিফিনে দিলে বেশ ভালোই খায়। একটা জিনিস ভালো, টিফিনে আমি যাই দেবো ও সেটাই খাবে। ও আবার বলে সবাইকে আমার মা আমাকে টিফিনে যাই দেয় আমি তাই খাই, মানে এরকম ব্যাপার। বাচ্চা মানুষ তো তো ভালোই লাগে খেলে পরে, যে যখন দেখি টিফিনটা শেষ করে বাড়ি আসে তখন কিন্তু প্রত্যেকটা মায়ের এই একটা শান্তির জায়গা, যে ছেলেমেয়েরা স্কুলে গেলে সেই টিফিন যদি খেয়ে বাড়ি আসে সেটা অনেক শান্তি, অনেক তৃপ্তি পাওয়া যায়। তো এই যে অর্ধেকটা আপেল দিলাম, আর সমস্ত ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এই যে ওকে এখন রেডি করব, বেল্ট পরাবো, গেঞ্জিটা ইন করে। তো স্কুলের বেলটা এখনও দেয়নি, মানে ঠিকঠাক রেডি হয়নি বললো, তো বললো কিছুদিন পরে দেবে। তো যাই হোক, এই যে ওর যে ঘরে ইউজ করার বেল্ট বাড়িতে, সেই বেল্টটাই ওকে দিয়ে দিলাম। আর দেখো ও কত রকম বায়না করছে, ও আমাকে হাম্পি খেয়েই ওর শেষ হয় না, খালি বারবার বলতে তোমাকে হাম্পি খাবো হাম্পি খাবো। তো ও যে কত হাম্পি খায় সারাদিনে তোমরা ধারণা করতে পারবে না। এই দেখো, এখন ওকে রেডি করা হয়ে গেলে আমি রেডি হব, তারপরে মা ছেলেতে বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। চলো, এই যে বাবা মাল নিয়ে যাচ্ছে। এ তাতে তুই দাদু সাইকেলে করে যেতে পারতিস আজকে। মা গমটা দিয়েছে। চলো চল 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 চল। না না বাবা, কি এটা উঠাও। না না না, ও দুষ্টুমি করে। দিয়ে চলে এসেছি, আর চেঞ্জ করেও নিয়েছি। আর যে দেখো বাবা তো দেখলেই বাজারে যাচ্ছিল মাল দিতে, তো ফেরার পথে এই যে মাছ নিয়ে এসেছে, 2 রকমের মাছ এনেছে। তো 1 রকমের মাছ আজকে রান্না হচ্ছে, আর মা রান্না করছে। আর মাকে আমি বললাম যাও এদিকে আমি মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ 12:30 বাজলে তো আবার জলও চলে যাবে। তো এই যে সেই কারণে মাছগুলো সব ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে টিফিন বক্সে ভরে ঢাকনা আটকে একদম ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপরে দেখো এখন বিকাল হয়ে গেছে, চলে এসেছি এই যে ছাদে। ফুল গাছগুলোর অবস্থা দেখেছো, প্রায় শুকিয়ে শুকিয়ে যায় অবস্থা, আর এই গাছটা তো একদম শুকিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে বিকাল 4:30, আর এখন আমি এসেছি ছাদে। কিছু জামা কাপড় আছে, অনেক দিন বাদে ছাদে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি কথা বলছি, পরে হয়তো আবার ভয়েস ওভার দিতে হবে। তো এই যে জামা কাপড় বলতে সেরকম জামা কাপড় কিছু নেই, এই যে কুটুসেরই জামা কাপড় আছে, ভেজা ভেজা আছে। আর এটা আমি স্নান করে মেলে দিয়েছিলাম সেই নাকিটা। চলো নিচে যাই। উরে বাবা, কই গেল, যা নিচে চলে গেল। চলে গেছে। এই দেখো বন্ধুরা, আমি বাইরে ছিলাম, ওর খাবার রেডি করছিলাম, আর ও একা একাই বই নিয়ে বসেছে। দেখো কি করেছে বিছনাটা, সমস্তটা এলোমেলো, রং পেন্সিল মানে যা যা ছিল সমস্ত বালিশ কাঁথা সব এলোমেলো করে নিয়ে বসেছে। তবু থাক, আমার লক্ষ্মী সোনাটা বই তো পড়ছে। বলো কি লিখছিস? তাই, এটা কি 1 4 14 লিখছো এখন? লেখো লেখো।
বাহ, গুড হয়েছে বন্ধুরা। কেমন হয়েছে লেখা ওর অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? দেখো আমার কুট্টুসের একটা গুণ ভালো আছে, আমার কখনো ওকে বলতে হয় না যে বাবা মুখ দিয়ে বলে বলে লেখো। ও প্রতিটা সময় লেখার সময় মুখ দিয়ে বলে বলে লেখে, এটা আমার খুব ভালো লাগে। জানি না কতদিন এই অভ্যাসটা ওর থাকবে, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই অভ্যাসটা ওর থাকে। চলো আমার সোনাটা লেখাপড়া করুক, আমি আবার ওর খাবারটা নিয়ে আসি এবার। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত্রি 10:30। আর এই যে এখন আমি আর সোনা বিছানায় উঠে গেছি, ওকে এখন ঘুম পাড়াবো। আর ওর একটু অন্যরকম ধান্দা আছে এখন, তো সেটারই ও বন্দোবস্ত করছে। তো আমি বললাম দাঁড়াও, আমি আগে ভিডিওটা শেষ করে নিই, তারপরে হবে সব কিছু। তো এই যে ওকে এখন ঘুম পাড়াবো। আর আমার সোনাটা দেখো, মানে ধান্দার জন্য আমার কাছে দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছে না। আর আমি তো প্রচণ্ড হাসছি ওর সাথে, ও আমার সাথে সাথে হাসছে। আর ও একটা কিছু বায়না করছে, সেটা তোমাদের পরে বলবো, যে একটা গিফট। তো যাই হোক, ওকে বলেছি পরে দেব, তো সেই কারণে ও আরও হাসছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বক্স বাজছে, বিয়েবাড়ি আছে কি না তার জন্য। তো চলো বন্ধুরা, আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে চলে এলে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা। তাহলে বন্ধুরা চলো, ভিডিওটা আজ এখানে শেষ করি। দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। চলো টাটা।